ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে যুবদল নেতা কর্তৃক চাঁদার দাবিতে ব্যবসায়ীকে হরতাল প্রতিবাদে এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশন মশাল মিছিল করছেন এবং এই হত্যার বিচার তারা কিন্তু দাবি করছেন। আপনারা দেখেছেন গত বুধবার পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের একজন সামনে আসো সংলগ্ন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা দেখব, আমরা 36 জেলায় আমাদের স্বাধীনতান্ত্রের পতন ঘটিয়েছি। একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের জনগণ যে বিচারহীনতা, যে গুম খুনের সংস্কৃতি, যে নৈরাজ্য, যেটি বন্ধের জন্য মানুষ লড়াই করেছে বিগত 16 বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনার সময় আমরা দেখতে পাবো সারা বাংলাদেশে যেভাবে গুম খুন অত্যাচার করেছে এবং এর পরবর্তী সময় আমাদের শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে, শহীদ শাকিলের রক্তের উপর দাঁড়িয়ে, শহীদ আবু সাঈদ মুগ্ধের রক্তের উপর দাঁড়িয়ে আমরা যে বাংলাদেশ আবার নতুন করে বিনির্মাণ করছি, সেই বাংলাদেশে আজকে একই ধরনের ঘটনা পুনরাবৃত্তি করছে। বন্ধুগণ, আমরা মনে করি যে বাংলাদেশের যে চেতনা নিয়ে গণ অভ্যুত্থান হয়েছে, আপনার জনগণ ছাত্র জনতার যে অভ্যুত্থান ঘটেছে, এই ধরনের নৃশংসতা দেখার জন্য নয়। বাংলাদেশের রাজনীতি সেই গুম খুনের রাজনীতিতে আর কখনোই পেয়ে যেতে পারবে না। যারা এই হত্যা, গুম খুন, ভয় ত্রাসের মাধ্যমে রাজনীতি করতে চাবে, তাদের ভবিষ্যৎ বাংলাদেশে তাদের রাজনীতির কোনো ঠাঁই হবে না। বন্ধুগণ, আমরা বাংলাদেশে যে একটা রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে যে দেশ আমরা নির্মাণ করছি, এই দেশে আমরা কোনো ধরনের এই ধরনের নৃশংসতা, এই ধরনের বর্বর হত্যাকাণ্ড, নৃশংসতা আমরা কোনোভাবে বরদাস্ত করবো না। আমরা দেখবো একের পর এক ঘটনাগুলো ঘটছে, বিভিন্ন মত তৈরি করে বিভিন্ন ধরনের সন্ত্রাসের কর্মকাণ্ড সারা বাংলাদেশে ঘটছে। সেইখানে প্রশাসন একটি কাঠের পুতুল হিসেবে সেখানে ভূমিকা পালন করছে। আমরা দেখতে পাবো স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন জায়গায় যে কোন পুলিশ সদস্য কি খেলো না খেলে কয় টাকা বেতন পেলো তার খুব মনোচাটন হয়ে যায়, কিন্তু কোথায় কি লাশ পড়ছে, কোথায় ধর্ষণ হচ্ছে, কোথায় কোন ধরনের কর্মকাণ্ড হচ্ছে তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। আমরা একটা ব্যর্থ একটা স্বরাষ্ট্র উপদেষ্টার কারণে বাংলাদেশে এই ধরনের বিচারের যে শৃঙ্খলতা রয়েছে, যে নৈরাজ্য রয়েছে, তাই অবশ্যই এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে এবং একই সাথে ইন্টারিম গভর্নমেন্টকে নিতে হবে। বন্ধুগণ, আমরা বাংলাদেশ ছাত্র ফেডারেশন মনে প্রাণে বিশ্বাস করি, আমরা ওই 24 গণঅভ্যুত্থানকে আমাদের হৃদয় ধারণ করি। আমাদের নেতা কর্মীরা এই অভ্যুত্থানে শহীদ হয়েছে, বুকের রক্ত ঢেলে দিয়ে আমরা এই গণঅভ্যুত্থান সংগঠিত করেছি। আমরা বাংলাদেশে এই ধরনের বিচারহীনতা সংস্কৃতি, গুম খুনের সংস্কৃতি আমরা চালু রাখতে দেবো না। বন্ধুগণ, এবং আমরা দায়িত্বহীনভাবে বলতে চাই, এই ঘটনার সাথে যারাই জড়িত আছে, সেখানে শোনা যাচ্ছে যুব দলের পরিচয় দানকারী সেখানে নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিল এবং আমি যেগুলো পত্রপত্রিকা মারফত জেনেছি এবং বিএনপির পথে একই হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, আওয়ামী লীগে যে পরিণত হয়েছে, আওয়ামী লীগ যে লেজ গুটিয়ে বাংলাদেশ থেকে পালিয়েছে, তাদের গুম খুন, তাদের স্বৈরাচারী আচরণের কারণে, তাদের ফ্যাসিস্ট, তাদের ক্ষমতা কাঠামোর কারণে সে একই পথে আপনারা হাঁটবেন না। আপনাদের সাবধান করছি, আপনাদের হুঁশিয়ার করছি, বাংলাদেশের ভবিষ্যতে সুসংগঠিত গণতন্ত্রের জন্য আমাদের প্রত্যেকের রাজনৈতিক
সমঝোতা দরকার, এবং তার জন্য আমরা যে লড়াই করছি, আপনার সেই লড়াইটাকে আপনারা ধ্বংস করে দেবেন না বন্ধুগণ। আমরা এখানে আমাদের সাথে সমাবেশে উপস্থিত আছে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সংগ্রামী ছাত্রনেতা শওকত আরিফ, উপস্থিত আছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আমানুল হক, উপস্থিত আছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংস্কৃতি বিষয়ক সম্পাদক জিন্দাদারা সমূহ, উপস্থিত আছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব সীমা আক্তার, সংগঠক সীমা আক্তার, উপস্থিত আছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা মহানগরের সংগ্রামী সভাপতি ছাত্রনেতা আলমিন রহমান এবং বিভিন্ন আমাদের সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ যারা সমাবেশে উপস্থিত হয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। এই মুহূর্তে আমাদের সমাবেশে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক ছাত্রনেতা শওকত আরিফ। সংগ্রামী বন্ধুগণ, আপনাদের সকলকে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সকলেই জানেন আমরা আজকে এখানে কেন উপস্থিত হয়েছি। আজকে আমরা খবর পেলাম যে বুধবার মানে গতকাল বুধবারে ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে কি নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। লালচাঁদ উর্ফে সোহাগ, সেই সোহাগকে হত্যাকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তাকে পুরোপুরি উলঙ্গ করে কিভাবে পাথর দিয়ে বা ইট দিয়ে তার শরীরে আঘাত করা হচ্ছে সেটা আপনারা সকলেই দেখেছেন। সেই ভিডিও দেখা যাচ্ছে না, মানুষজন দেখতে পাচ্ছে না। আমি নিজে সেই ভিডিও ওপেন করে শেষ পর্যন্ত দেখতে পারি নাই। বাংলাদেশে বিগত কিছুদিন ধরে, বিশেষত আমরা জুলাই অভ্যুত্থানের পর থেকে দেখেছি বাংলাদেশের মানুষের উপরে শেখ হাসিনার যে ফ্যাসিবাদী শাসন চেপে বসেছিল, যার উৎখাতে বাংলাদেশের মানুষ দীর্ঘ লড়াই করেছেন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে এই দীর্ঘ লড়াইয়ের সিলসিলায় জুলাইয়ের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে আবু সাইদ, শাকিল, মুগ্ধ সহ যে অজস্র শহীদ হয়েছেন, 30,000-এর বেশি মানুষ আহত হয়েছেন, তার মধ্য দিয়ে এখানে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। ফ্যাসিস্ট হাসিনার আমলে রাষ্ট্রে যা যা কিছু ঘটতো, আমাদের প্রত্যাশা ছিল জুলাই উত্তর বাংলাদেশে এই ধরনের ঘটনা আর ঘটবে না। কিন্তু গত প্রায় এক বছরে আমরা দেখেছি এই যে অন্তর্বর্তীকালীন সরকার, যারা সকলের সমর্থনের ভিত্তিতে এখানে সরকার গঠন করেছিলেন, তারা নানা ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন। এবং সেই ব্যর্থতা খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষেত্রে যদি আমরা বলি, বিগত এক বছর ধরে তিনি ক্রমাগতভাবে তার ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছেন। এইখানে খুন ধর্ষণ হচ্ছে। বাংলাদেশে বিগত কয়েকদিনে কতগুলো খুনের ঘটনা ঘটেছে। লালচাঁদ উর্ফে সোহাগ মিয়া, আমরা দেখলাম কুয়েটে যে বিএনপির সাবেক নেতা যিনি বহিষ্কার হয়েছিলেন, সেই মাহবুবুর রহমানকে খুন করা হয়েছে গুলি করে। চট্টগ্রামে এক গৃহবধূকে খুন করে 11 টুকরা করা হয়েছে। কয়েকদিন আগে আমরা দেখেছি গাজীপুরে একটা পোশাক শ্রমিক, তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আর এই সকল হত্যাকাণ্ডের বিপরীতে ইন্টারিমের বক্তব্য কি, ব্যবস্থা কি? কোনো ব্যবস্থা আমরা দেখি নাই। ধর্ষণ বিরোধী আন্দোলনের সময়ে এখানে যখন আসিয়া হত্যাকাণ্ড ঘটলো, আপনারা দেখলেন সারা দেশে, বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে হল ভেঙে শিক্ষার্থীরা সেই আসিয়া হত্যাকাণ্ডের বিচার দাবি করেছিলেন। এবং সে সময় আমরা বলেছিলাম এই যে অপদার্থ স্বরাষ্ট্র উপদেষ্টা, তার পক্ষে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা সম্ভব না, ফলে অবিলম্বে সেই উপদেষ্টাকে অপসারণের দাবি আমরা জানিয়েছিলাম। সেই ধর্ষণ বিরোধী আন্দোলনে হামলা চালিয়ে ছাত্র নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সেই একই সময়ে তারপরে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষার কোনো উন্নতি হয় নাই, বরং স্বরাষ্ট্র উপদেষ্টা কার্যত একজন ধারে পরিণত হয়েছেন। তিনি বিভিন্ন জায়গায় পুলিশের সদস্যদের সাথে কথা বলেন, তাদের আম খাওয়ান, আর্মির সদস্যদের সাথে কথা বলেন, তাদের আম খাওয়ান, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতির কোনো নিশানা আমরা দেখি নাই। তারই ফলাফল আকারে আমরা দেখছি যে এই ঘটনাগুলো ঘটছে। এবং এই ঘটনাগুলো যখনই ঘটে,
তারা বিশেষত বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর দোষ দেন, বিশেষত বিএনপির দোষ দেন। আমরা দেখেছি অভ্যুত্থানের পরে বিএনপির অজস্র নেতাকর্মীরা তারা নানা রকম ভাবে বিভিন্ন ধরনের অনিয়মের সাথে যুক্ত হয়েছেন, সংঘর্ষে যুক্ত হয়েছেন, এমনকি সেই সংঘর্ষ ক্রমাগতভাবে নানা রকম ভাবে হত্যা পর্যন্ত গিয়েছে। লালচাঁদ কিংবা সোহাগ মিয়ার ঘটনাকেও আমরা দেখেছি যুবদল নেতাদের সংশ্লিষ্টতার খবর এসেছে। সরকারের কাজ হচ্ছে সেই ধরনের যারা যারা অপরাধী, যারা এই ধরনের অপরাধের সাথে যুক্ত, তাদের সকলকে বিচারের আওতায় আনা। একই সাথে আমরা বিএনপিকে বলি, বিএনপিকে আমরা দেখেছি তারা নানাভাবে যাদের বিরুদ্ধে অপরাধের যুক্ততার প্রশ্ন এসেছে তাদেরকে তারা বহিষ্কার করেছেন, সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন। কিন্তু বিএনপিকে আমরা বলি সেটি যথেষ্ট না, বরঞ্চ আপনার এই সকল নেতাকর্মী যাদেরকে আপনারা বহিষ্কার করছেন, দল থেকে বের করে দিচ্ছেন, তাদেরকেই আপনার অন্যান্য দলের নেতারা, অন্যান্য নেতারা তারা নানা রকম ভাবে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন। সেই ধরনের কথাবার্তা আমরা শুনছি। ফলে বিএনপি শুধু বহিষ্কার করে নাই, আপনার এই অপরাধের সাথে যুক্ত যে সকল নেতারা তাদের বিচারের জন্য আপনারা যথাযথ রাজনৈতিক পদক্ষেপ নেন। আপনাদের যে সকল নেতাকর্মীকে আপনারা বহিষ্কার করছেন, যার দায় আপনারা গা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করছেন, তারা কেন বিচারের মুখোমুখি হচ্ছে না সেটি নিয়েও আমরা আপনাদের বক্তব্য জানতে চাই। বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে এখানকার জনগণের রাজনৈতিক চৈতন্যে যে পরিবর্তন এসেছে, বিএনপি যদি মনে করে তারা সেটিকে আবার পূর্বের অবস্থায় ফেরত নিয়ে যাবে, সেই স্বপ্ন আপনারা দেখবেন না। বাংলাদেশের মানুষ যে স্বপ্ন নিয়ে ফ্যাসিস্ট হাসিনাকে তাড়িয়েছে, সেই বাংলাদেশ আর এখানে কাউকে আমরা প্রতিষ্ঠা করতে দেব না। বাংলাদেশের আজকের যে বাস্তবতা, এইখানকার যে রাজনৈতিক বন্দোবস্ত, পুরনো রাজনৈতিক বন্দোবস্ত, সেটা ব্যর্থ প্রমাণিত হয়েছে। জুলাইয়ের অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ রায় দিয়ে দিয়েছে পুরনো বন্দোবস্ত দিয়ে আমাদের চলবে না। আমরা চারদিকে প্রচুর নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা শুনছি। নতুন রাজনৈতিক বন্দোবস্তের আওয়াজ তুলে অনেক নেতারা যারা নতুন দল গঠিত হচ্ছে, তাদেরকেও আমরা দেখছি তারা সেই পুরনো রাজনৈতিক বন্দোবস্তে ফেরত যাচ্ছেন। ফলে এইখানে নতুন রাজনৈতিক বন্দোবস্ত শুধুমাত্র রাজনৈতিক বন্দোবস্ত না, একই সাথে একটা অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বন্দোবস্ত হতে হবে। এছাড়া আমাদের মানুষের মধ্যে যে পরিবর্তনের যে স্বপ্ন আমরা দেখেছি, জুলাইয়ে রক্ত দিয়ে আমরা যে স্বপ্নকে আমাদের সামনে হাজির হয়েছিল, সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করতে পারবো না। ফলে অন্তর্বর্তী সরকারকে বলি, আপনি কেন ব্যর্থ হচ্ছেন সেই সকল কথা আমরা শুনতে চাই না। আপনার কাজ হচ্ছে এই দেশের নাগরিকের মর্যাদা নিশ্চিত করা, তার নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ সংগঠিত হলে তার বিচার করা, কে কোন রাজনৈতিক দলের সদস্য, কার কত ক্ষমতা, সেটি নিয়ে যদি আপনারা করতে না পারেন, তাদেরকে যদি বিচারের আওতায় আনতে না পারেন, তাহলে বলবো পথ ছেড়ে চলে যান। পথ ছেড়ে চলে গিয়ে এইখানে বাংলাদেশের মানুষ তার নতুন লোককে খুঁজে নেবে, কে সকল অপরাধের বিচার করতে পারবে, সকল অপরাধীকে শাস্তির আওতায় আনতে পারবে, বিচারের মুখোমুখি করতে পারবে। সেটি না করে অপদার্থ উপদেষ্টাগুলোকে যাদেরকে আপনারা বসিয়ে রেখেছেন, তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নিতে বলেন। যদি কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে এখানে অপমান যে ছাত্র সমাজ যারা জুলাইয়ে জেগে উঠেছিল, তারা আবারও এই ইন্টারিমের বিরুদ্ধে জেগে উঠবে। আজকের এই সমাবেশে আমাদের যে নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের সব বিভিন্ন মিডিয়ার উপস্থিত সহ সকলকে আমরা ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। এবং একই সাথে ইন্টারিম সরকারের প্রতি আমাদের দাবি, আপনারা অবিলম্বে গত কয়েকদিন সহ গত যে 1 বছরে যত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, হামলা মামলার ঘটনা ঘটেছে, যে সকল জায়গায় মানুষ আহত হয়েছে, বিচার পান নাই, সকল বিচারের বন্দোবস্ত করেন। অপদার্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলি, আপনি দ্রুততম সময়ের মধ্যে এই সকল বিষয়ে কার্যকর পদক্ষেপ নেন, অথবা দয়া করে আপনি এই পথ ছেড়ে চলে যান। বাংলাদেশের মানুষ নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা খুঁজে নেবে। বাংলাদেশের মানুষ প্রয়োজনে যদি এই সরকারের উপর আমাদের আস্থা শেষ হয়ে যায়, এই সরকারের উপরে যদি আমরা মনে করি এই সরকার আর কিছু করতে পারবে না, আমরা যেভাবে হাসিনার বিরুদ্ধে লড়েছি, আমরা প্রয়োজনে ইন্টারিমের বিরুদ্ধেও লড়বো। আজকের এই সমাবেশে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকে তাৎক্ষণিক বিক্ষোভ এবং মশাল মিছিল আমরা এখানে শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। Chalo.
সন্ত্রাসবাদের রাস্তা না, এই সহিংসতার রাস্তা না, বিচারহীনতার সংস্কৃতি